সকালের কিছু টুকটাক ঘর গোছানো দিয়ে শুরু হয়েছিল আজকের দিনটা। তারপর একটু নিজের জন্য সময়, ধীরে ধীরে রেডি হওয়া, আর শেষে পাশের ফ্ল্যাটে রাজুদার বিয়েবাড়ির আনন্দ। এই ছোট ছোট মুহূর্তগুলো মিলিয়েই আজকের দিনের গল্প। চলুন শুরু করা যাক। সকালের শুরুটাই হলো আজ একটু গুছিয়ে নেওয়ার মধ্যে দিয়ে। কয়েকদিন ধরেই ভাবছিলাম ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়ে গেছে। এখানে একটা চিরুনি, ওখানে একটা নেল পালিশ, আবার কোথাও কোথাও ছোট ছোট জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ধুলো মুছে জিনিসগুলো সাজিয়ে রাখতেই দেখলাম ড্রেসিং টেবিলটা যেন আবার নতুনের মতো হয়ে গেল। জানো তো, গুছিয়ে রাখা মানে কিন্তু শুধু ঘর সাজানোই নয়, নিজের মনটাকেও একটু শান্ত করে নেওয়া। বাইরের ধুলোবালি ছেড়ে যখন সবকিছু ঝকঝকে হয়ে ওঠে, তখন ভেতরটাও যেন নতুন করে হাসতে শুরু করে। গাছ আমার খুব প্রিয়। সময় পেলেই ওদের পাতাগুলোকেও আমি একটু মুছে দিই, আর দেখবে সঙ্গে সঙ্গে কি সুন্দর চকচকে হয়ে ওঠে। ফ্যান আর এসিটাও পরিষ্কার করে নেব। বাইরে এত ধুলোবালি যে মাঝে মাঝে মনে হয় এগুলো যেন রোজ পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু যেহেতু আমার সপ্তাহে একদিনই ছুটি থাকে, তাই চেষ্টা করি সেই দিনটাতে একটু করে ডিপ ক্লিনিং করে নিতে। ফ্যান এসি পরিষ্কার করে নিয়েছি। এভাবেই ছুটির দিনটায় ধীরে ধীরে ঘরের ছোট ছোট কাজ করতে করতেই কেটে যায়। ঘরের টুকটাক পরিষ্কার তো হয়ে গেছে, এবার মনে হলো নিজেকেও একটু সময় দেওয়া দরকার। সারা সপ্তাহ কাজ আর ব্যস্ততার মাঝেই কেটে যায়, তাই এই একদিন ছুটির দিনে একটু নিজের মতো করে বসতে পারলে সত্যিই ভালো লাগে। আজ পাশের ফ্ল্যাটে রাজুদার বিয়ে, তাই ভাবলাম একটু রেডি হওয়ার দরকার আছে। খুব বড় কিছু না, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করি। যেমন এই নখটাকে শেভ করা, নীল পালিশ পরা, মাঝে মাঝে এই ছোট্ট একটা রঙের ছোঁয়ায় মনটাকে অনেক বেশি ফ্রেশ করে দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে নিজের জন্য সময় বের করার সবচেয়ে সহজ উপায়। বাইরের এত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় পাওয়া সত্যিই ভালো লাগে। আজ একটু হালকা শেডেরই নেল পলিশ পরছি, কারণ এর আগে শেডটা আমার একটু ডার্ক পরা ছিল, তাই আজকে একটু হালকা শেড। নেইল পলিশ পরা তো আমার প্রায় হয়েই গেছে। এবার নেইল পলিশটা যেন আরো বেশি গ্লসি লাগে, তার জন্য আমি এখানে একটা জেল ব্যবহার করে নিলাম। সন্ধে হয়ে এসেছে আর আমি এখন মেকআপ নিয়ে ব্যস্ত। প্রচন্ড তাড়াহুড়ো চলছে, কারণ বিকেল থেকেই সবাই বলে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হও। রাজুদার বিয়ে দেখে নিজের বিয়ের দিনটার কথাও মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন এই তো সেদিনের ঘটনা, খুব বেশি দিন আগের নয়, কয়েকদিন আগের কথাই যেন। কিন্তু দেখতে দেখতে প্রায় 1.5 বছর হয়ে গেল। সময়টা যে কিভাবে কেটে যায় তা সত্যি বুঝতে পারা যায় না। এই 1.5 বছরে হাসি খুশি আর ছোট ছোট খুনসুটি দিয়ে আমাদের দিনগুলো কেটে গেছে। আর সত্যি বলতে কি, জীবনের বাকি বছরগুলোও যদি ঠিক এমনভাবেই হাসি খুশির মাঝেই কেটে যায়, তাহলেই আমার কাছে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আর এমন এই ছোট ছোট স্মৃতিগুলোই তো ধীরে ধীরে জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে যায়। হয়তো কয়েক বছর পর ফিরে তাকালে আজকের এই মুহূর্তগুলোই ঠিক তেমনই একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। তো এখন আমি রেডি হয়ে গেছি। আপনাদের সাথে তো ফুল মেকআপটা শেয়ার করতে পারিনি, কারণ বলতে গেলে প্রায় নিজেদের বাড়িরই বিয়ে, তার জন্য সমস্ত লোক আমাদের বাড়িতেই ছিল। তাই এখন রেডি হয়ে গেছি। কেমন লাগছে? অবশেষে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। গেট দিয়ে ঢুকতেই চারিদিকে আলো আর সাজসজ্জা দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। বিয়ে বাড়ির এই পরিবেশটাই আলাদা, চারিদিকে হাসি গল্প আর একটা উৎসবের আমেজ। রাজুদার এই বিশেষ দিনটা ঘিরে সবাই কত সুন্দর করে সবকিছু সাজিয়ে তুলেছে। লাইটগুলো জ্বলছে, চারিদিকে মানুষের ভিড়, কেউ স্টার্টার নিচ্ছে, কেউ মেন কোর্সের দিকে। সবাই নিজের মতো করে এই আনন্দটাই উপভোগ করছে। পরিচিত মুখগুলোর সাথে দেখা হওয়া, একটু দাঁড়িয়ে গল্প করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে বিয়ে বাড়ির আসল আনন্দ। এই যে আমাদের নতুন বর আর কনে, দেখো কি সুন্দর লাগছে ওদের। আবার দেখো একে অপরকে তারা স্টার্টার খাইয়ে দিচ্ছে। এই সুন্দর মুহূর্তগুলো যেন সারা জীবন থেকে যায়। এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।